সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে আজকে তোমাদের সাথে আছি আমি নাজমা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের রাজনৈতিক সংস্কৃতি। প্রথমে আমরা সাধারণভাবে রাজনৈতিক সংস্কৃতি কি সেটা একটু আলোচনা করি। সাধারণত রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক সংস্কৃতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। সিডনি ভার্বা তিনি বলেছেন, পরীক্ষালব্ধ বিশ্বাস, প্রকাশযোগ্য প্রতীক ও মূল্যবোধের সমষ্টিই হল রাজনৈতিক সংস্কৃতি। আর গাব্রিয়েল আলমন্ডের মতে রাজনৈতিক সংস্কৃতি হল রাজনৈতিক ব্যবস্থায় সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব ও দৃষ্টিভঙ্গির বিন্যাস। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য। রাজনৈতিক লক্ষ্য ও কার্যকলাপ সম্পর্কে জনসমষ্টির জ্ঞান, অনুভূতি এবং মূল্যায়ন সংক্রান্ত চিন্তাভাবনার সমষ্টি হল রাজনৈতিক সংস্কৃতি। এই দৃষ্টিভঙ্গি তিন ধরনের হতে পারে। প্রথম দৃষ্টিভঙ্গি হলো জ্ঞান সংক্রান্ত, দ্বিতীয় দৃষ্টিভঙ্গি অনুভূতিমূলক এবং তৃতীয় দৃষ্টিভঙ্গি হলো মূল্যায়ন সংক্রান্ত। আর রাজনৈতিক সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য আছে, যেমন একটি দেশের নাগরিক সমাজ রাজনৈতিক কার্যাবলী কিভাবে সম্পাদন করে, রাজনৈতিক বিভিন্ন বিষয় সম্পর্কে কেমন ধারণা পোষণ করে, রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। রাজনৈতিক সংস্কৃতি সবসময় সুশৃঙ্খল এবং একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি। জনগণের ধ্যান ধারণা, বিশ্বাস ও অনুভূতি প্রবৃত্তি স্পষ্টভাবে ফুটে ওঠে একটি দেশের রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে। কোনো দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া, বিচার ব্যবস্থা ইত্যাদি প্রকাশ পায় রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে। আমরা এখন আসি যে রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদ। তোমরা এখানে দেখো যে রাজনৈতিক ব্যবস্থা, সরকার, অধিকার, দায় দায়িত্ব প্রকৃতি সম্পর্কে জনগণের মতামতের ভিত্তিতে জি.এ. আলমন্ড এবং সিডনি ভার্বা তাদের দ্য সিভিক কালচার গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতিকে প্রধানত তিন ভাগে ভাগ করেছেন। সেই তিন ধরনের রাজনৈতিক সংস্কৃতি হলো, প্রথম রাজনৈতিক সংস্কৃতি সেটা হলো সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি। এটা কি? যেখানে জনগণ রাজনৈতিক ব্যবস্থা বা সরকার সম্পর্কে, সরকারের ভূমিকা সম্পর্কে, তার নিয়ম নীতি সম্পর্কে এবং নিজের ভূমিকা সম্পর্কে অথবা রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণকারী হিসেবে ব্যক্তি তার ভূমিকা সম্পর্কে অসচেতন, সেখানকার রাজনৈতিক সংস্কৃতি সংকীর্ণ। অর্থাৎ সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতির মূল বৈশিষ্ট্য হলো জাতীয় রাজনৈতিক ব্যবস্থা ও জীবন সম্পর্কে জনগণ সচেতন নয়। সনাতন সমাজ ব্যবস্থা এবং এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে নানা সম্প্রদায়ের মধ্যে এ ধরনের সংস্কৃতি রয়েছে। এরূপ সংস্কৃতিতে জনগণ রাজনৈতিক ব্যবস্থার উপকরণ ও উপপাদ সম্পর্কে নিষ্পৃহ ও উদাসীন থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা দ্বিতীয় যে প্রকারভেদ, সেটা হলো অধীন রাজনৈতিক সংস্কৃতি। যেখানে জনগণ রাজনৈতিক ব্যবস্থা ও উপপদ বা সরকারি নিয়মনীতি প্রবৃত্তি সম্পর্কে সচেতন, তবে দাবি পেশ ও রাজনৈতিক ব্যবস্থার সদস্য হিসেবে নিজের ভূমিকা সম্পর্কে উদাসীন, সেখানকার রাজনৈতিক সংস্কৃতিকে অধীন রাজনৈতিক সংস্কৃতি বলা যায়। এবার আমরা আসি
তৃতীয় যে রাজনৈতিক সংস্কৃতি, এবার আমরা আসি তৃতীয় যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা হলো অংশগ্রাহী রাজনৈতিক সংস্কৃতি। এটা কি আমরা দেখি, যেখানে জনগণ রাজনৈতিক ব্যবস্থা, সরকার, দাবি দেওয়া, সরকারি সিদ্ধান্ত ও নিয়ম নীতি এবং রাজনৈতিক ব্যবস্থার সদস্য হিসেবে নিজের অধিকার ও দায় দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন, সেখানকার রাজনৈতিক সংস্কৃতি অংশগ্রাহী রাজনৈতিক সংস্কৃতি। উন্নত সমাজগুলোতে এ ধরনের সংস্কৃতি লক্ষণীয়। এরূপ সমাজে জনগণ রাজনৈতিক ব্যবস্থায় সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা যে রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব। সমাজ জীবনে যেমন সামাজিক সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ, তেমনি রাজনৈতিক পরিমণ্ডলে রাজনৈতিক সংস্কৃতিও বিশেষ গুরুত্ব বহন করে। রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে কোনো জাতির রাজনৈতিক মূল্যবোধ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক বিষয় বা প্রশ্নাদির সাথে সম্পর্কিত সমাজের সব মনোভাব, বিশ্বাস, অনুভূতি বা আবেগ ও মূল্যবোধের সমন্বয়ে গঠিত। এ প্রসঙ্গে জি.এ. আলমন্ড এবং সিডনি ভার্বা বলেন, কোনো জাতির রাজনৈতিক সংস্কৃতি হলো জনগণের মধ্যে রাজনৈতিক বিষয়ের সাথে পরিচিতির ধরনের সুস্পষ্ট বণ্টন। রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতির প্রেক্ষাপটে রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব বা পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিভিন্ন কর্মকাণ্ড ও আচার আচরণের মধ্যে যুক্তিসঙ্গত ও অযৌক্তিক বিভিন্ন উপাদান থাকতে পারে। এসব বিষয় সঠিকভাবে উপলব্ধি করতে সেখানকার রাজনৈতিক সংস্কৃতির পর্যালোচনা আবশ্যক। সার্বিকভাবে আমরা বলতে পারি, রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জনগণের জ্ঞান ও মনোভাব, তাদের রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ, আচার আচরণ ইত্যাদির সামগ্রিক রূপ। পরিশেষে বলা যায়, বিদ্যমান আর্থসামাজিক বিন্যাসের ভিত্তিতে রাজনৈতিক সংস্কৃতি স্থায়িত্ব লাভ করে। এর অভাবে রাজনৈতিক সংস্কৃতিতে সংকট দেখা দেয়। রাজনৈতিক বিকাশের প্রকৃতি রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে প্রভাবিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বশেষ যে পয়েন্ট আমাদের, সেটা হলো জনমত ও রাজনৈতিক সংস্কৃতি। সর্বসাধারণের জন্য কল্যাণকর ও সৎ উদ্দেশ্যে প্রধান জাতীয় সমস্যার উপর জনসাধারণের প্রভাবশালী অংশের মত হলো জনমত। জনমতের জন্য সংখ্যাগরিষ্ঠের মতামতই যথেষ্ট নয় এবং সব বিষয়ে ঐকমত্য অপরিহার্য নয়। আর রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক বিষয়াদির প্রতি নাগরিকের দৃষ্টিভঙ্গির এক সামগ্রিক বণ্টন ব্যবস্থা। জনমত রাজনৈতিক কোনো বিষয়ে বা কোনো ব্যক্তি বা সমস্যা সম্পর্কে জনগণের সাধারণ ধারণা। রাজনৈতিক সংস্কৃতি কিন্তু একটু গভীর, অনেকটা মূল্যায়ন বা বিশ্বাস। জনমত অত্যন্ত সাময়িক, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি বিশ্বাসলব্ধ জ্ঞান ও অনুভূতি। তাই স্থায়ী জনমত একবার গঠিত হলে তা বিস্ফোরণ ঘটাতে সক্ষম, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি এক ধরনের দীর্ঘস্থায়ী চেতনা। সমগ্র রাজনৈতিক ব্যবস্থার কার্যকারিতায় রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা রাখে। জনমত জনগণের সাময়িক ধারণা এবং রাজনৈতিক সংস্কৃতি একটু গভীর হলেও এই দুইয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। যেহেতু রাজনৈতিক সংস্কৃতি এক ধরনের বিশ্বাসলব্ধ জ্ঞান ও বিশ্বাস, তাই যে সমাজে রাজনৈতিক সংস্কৃতি পরিণত, সেই সমাজে জনমত গঠিত হয় এমনভাবে যা সাময়িক মূল্যবোধ ও অঙ্গীকারের সাথে সামঞ্জস্যপূর্ণ। জনমত ও রাজনৈতিক সংস্কৃতির মধ্যে সুদৃঢ় সম্পর্ক রয়েছে। রাজনৈতিক সংস্কৃতির গতি প্রকৃতির উপর জনমতের গতি প্রকৃতি অনেকাংশে নির্ভর করে। কোনো দেশের রাজনৈতিক সংস্কৃতির মান যত উন্নত ও সুশৃঙ্খল, সে দেশের জনমত তত উন্নত, সুশৃঙ্খল ও সুসংগঠিত।
জনমতের বিকাশধর্মী রূপ যেমন রাজনৈতিক সংস্কৃতিকে বিকশিত করে, তেমনি জনমতের প্রভাব রাজনৈতিক সংস্কৃতিকে প্রভাবিত করে। কোনো দেশের জনমত যদি স্বচ্ছ, সুশৃঙ্খল ও সুসংগঠিত না হয়, তবে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি স্থবির হয়ে পড়ে। সুতরাং জনমত ও রাজনৈতিক সংস্কৃতি পরস্পর পরিপূরক ও সম্পূরক। আমাদের দ্বাদশ পরিণতি ও সুশাসন প্রথম পত্রের ৮ম অধ্যায়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ, গুরুত্ব এবং জনমত রাজনৈতিক সংস্কৃতি। এই বিষয়ের উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্টসে প্রশ্ন করবে, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো অধ্যায় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।